আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি চাঁপাই-3 আসনের সকল জনগণকে বলবো আমার আব্বু জনাব নুরুল ইসলাম বুলবুলকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি সর্বপ্রথমে আমার পরিচয়টা আবারও দিই। আমি জাইমা নূর। আমার আব্বু জনাব নুরুল ইসলাম বুলবুল, তিনি চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন। এবং আপনি যেটা প্রশ্ন করলেন, আমাদের এখানে কাজ করতে এবং বেশ ভালো সাড়া পাচ্ছি। এখানকার মানুষেরা সবাই অনেক ভালোবাসা দিচ্ছে এবং সকলের অনেক বেশি হচ্ছে আশা যে একটা পরিবর্তন তারা চান এবং সেই পরিবর্তনের আশায় তারা নির্বাচনে তারা ভোট দিতে রাজি আছেন এবং তারা চান আগামীর সমাজটা, আগামীর বাংলাদেশটা এবং আগামীর চাঁপাইনবাবগঞ্জটা আরও সুন্দর হোক, আরও শান্তিপূর্ণ হোক। এখানে যেন কেউ দুর্নীতি যেন করতে না পারে, কেউ যেন কোনো খারাপ কাজ করতে না পারে, সেরকম একটা সমাজ তারা চান। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সাড়া পাচ্ছি ইনশাল্লাহ। এবং আমার বিশ্বাস যে আব্বু বিজয় হবেন এবং আব্বু বিজয় হলে আমার বিশ্বাস যে তিনি শুধু এমপি নিযুক্ত হবেন না, তিনি জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। তিনি তার ইশতেহারে বলেছেন যে তিনি নারীদের, যারা কর্মজীবী নারী আছেন, তাদের কর্মপরিবেশ তিনি করবেন এবং তাদের একটা ভালো কাজের পরিবেশ তিনি তৈরি করে দিবেন এবং তাদের সর্বোচ্চ নিরাপত্তাটুকু তিনি হচ্ছে গিয়ে সবার জন্য চান এবং নিরাপত্তার সুযোগটা করে দিবেন। এবং তিনি সর্বোপরি সকল নারীদের জন্য, আপনারা শুনেছেন যে যারা হচ্ছে 5 বছরের নিচে শিশু, যারা হচ্ছে এবং 60 বছরের ঊর্ধ্বে বৃদ্ধ, তাদের জন্য চিকিৎসা ফ্রি এবং যারা হচ্ছে প্রেগনেন্ট লেডিজ, তাদের জন্য হচ্ছে গিয়ে চিকিৎসা ফ্রি আছে। তাছাড়া আমাদের নারীরা যেন সমাজে শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারে, যেন নারীরা কোনো ঝামেলার সম্মুখীন না হন, কোনো হ্যারাসমেন্টের সম্মুখীন না হন, সেই ব্যবস্থা আব্বু করবেন ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন মা ও শিশু হাসপাতালকে উন্নয়নের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এই প্রতিশ্রুতিগুলো আমি আশা করি আমার আব্বু ইনশাআল্লাহ অবশ্যই তিনি হচ্ছে সেগুলো পূরণ করবেন। শিক্ষা খাতে তিনি হচ্ছে ব্যয় করবেন এবং শিক্ষার মান উন্নত করা যায় কিভাবে, সেই ব্যবস্থাও তিনি গ্রহণ করবেন। শিশুরাই আগামীর ভবিষ্যৎ, তাই শিশুদেরকে কিভাবে শিক্ষা এবং স্বাস্থ্যের দিক থেকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে তারা হচ্ছে গিয়ে আরও এগিয়ে যাবে, যেই অ্যাডভান্টেজেসগুলো, যেই ফ্যাসিলিটিসগুলো তারা পেলে ফিউচারে আরও বেশি শাইন করবে, সেই ফ্যাসিলিটিসগুলো দিতে আব্বু প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। আমার আব্বু সবাইকে এই কথা বলতে চান যে তিনি নির্যাতিত ছিলেন, তিনি নির্যাতিত হয়েছেন এবং তিনি জানেন যারা নির্যাতিত তাদের অভিজ্ঞতাগুলো, এবং তিনি এই প্রতিশ্রুতি দিতে চান যে তিনি হচ্ছে সকল মানুষের হয়ে কাজ করবেন, সকল মানুষের পাশে থাকবেন। এবং আব্বু শুধু এখন না, আব্বু সেই ছাত্র জীবন থেকে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন এবং আগামীতেও যাবেন ইনশাআল্লাহ। এবং সবসময় চাঁপাইনবাবগঞ্জের মানুষ তাকে পাশে পেয়েছে। করোনার সময় বন্যা কবলিত মানুষেরা, দুস্থ মানুষেরা, গরিব মানুষেরা সবাই সবসময় তাকে পাশে পেয়েছে। তো আমি বিশ্বাস করি যে আব্বু দায়িত্বপ্রাপ্ত হলে, এমপি নিযুক্ত হলে, এমপি পদে জয়যুক্ত হলে তিনি শুধু এমপি হবেন না, তিনি জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। জনগণের মনের আশা তিনি পূরণ করতে রাজি আছেন এবং মানুষের নিরাপত্তা, নাগরিক যে সুযোগ সুবিধাগুলো মানুষেরা পাওয়ার যোগ্য, সকল নাগরিক পেতে পারে, সেই নাগরিক সুযোগ সুবিধাগুলো আব্বু দিতে একদম বদ্ধপরিকর। তো চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য আসলে একটা আশা যে আব্বু এত যোগ্য একটা মানুষ যে তাদের প্রতিনিধি হতে নির্বাচনে দাঁড়িয়েছেন।